এবং আমরা তো আসলে আরও সহযোগিতা দিতে চাই। আমাদের উদ্দেশ্যটা কি? আউটপুটটা যেন ভালো একটা আউটপুট বের হয়ে আসে। আপনার যদি রিসোর্স মোবিলাইজ করার ক্যাপাসিটি থাকে, আপনি সেই টাকা থেকে কেন আগে শুরু করছেন না? প্রথমেই কেন অনুদানের টাকা থেকে শুরু করতে হবে? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। এই যে বিচারকরা বিচার করে স্কোর করে একটা সিলেকশন দিয়ে দিলেন, কিন্তু তারপরেও অল দ্য ওয়ে মুভিটা শেষ হওয়ার আগ পর্যন্ত এটাকে ওভারসি করা এবং সহযোগিতা দেয়া, এইটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন, এবং আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এই জায়গাটা আমরা আনতে পারি কিনা সামনে, বা এবারই আনতে পারি কিনা এবং সামনে বারো। এবং আমরা তো আসলে আরও সহযোগিতা দিতে চাই। আমাদের উদ্দেশ্যটা কি? আউটপুটটা যেন ভালো একটা আউটপুট বের হয়ে আসে। এবং এটা সবচেয়ে বেশি কে চান? যিনি মেকার, উনি সবার আগে এটা চান। আমরা শুধু সহযোগিতা হারটা দিতে চাই, বাড়িয়ে দিতে চাই, এবং বিচারকরাও যারা আপনারা আছেন, আপনারাও সেখানে কন্ট্রিবিউশনটা যদি করার সুযোগ থাকে, আমার মনে হয় আরও ভালো ফিল্ম আমরা দেখতে পারবো সামনে। এবং এই যে ইনস্টলমেন্টের যে ব্যাপারটা, আজকে আমরা যেমন 30% দিলাম, এখানে একটু বিতর্ক হয়েছে যে 50% দেওয়া ঠিক হবে কি হবে না, বা কম না বেশি। এটা যেমন ঠিক, দুদিকে যুক্তি আছে, কিন্তু যে আপনার যদি রিসোর্স মোবিলাইজ করার ক্যাপাসিটি থাকে, আপনি সেই টাকা থেকে কেন আগে শুরু করছেন না? প্রথমেই কেন অনুদানের টাকা থেকে শুরু করতে হবে? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। আবার এটিও ঠিক, যদি ইনিশিয়াল স্টেজে অনুদানের উপরে ডিপেন্ড করে শুরু হয়, একটি পর্যায়ে হয়তো রিসোর্স মোবিলাইজ করার স্কোপও তৈরি হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এটারও যুক্তি আছে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি আসলে 50 বা 60% আগে দিতে পারি, তাহলে একটা ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি পেলে ক্রিয়েটিভিটিটা আরও বেটার, কুইকার রিফ্লেক্ট করা যায়। তো এইখানে এটা আমি মনে করি, আমি যুক্তি সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি, তারপর আমরা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছবো। এখন এখানে যেটা হচ্ছে, অতীতে কতগুলো অভিজ্ঞতার কথা আপনারা বলেছেন যে টাকাটা পাওয়ার পরে আসলে আসল জায়গায় ব্যয় না হয়, বিভিন্ন জায়গায় হয়েছে, হয়তো ক্ষেত্র বিশেষে এরকম হয়েছে, বিচ্ছিন্নভাবে কিছু হয়েছে। নতুন একটা ধারণা যখন নিয়ে আসি আমরা, এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আমরা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়েই এটাকে ফাইন টিউন করতে করতে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি। তো সেইখানে এসে আমি মনে করি, যদি খুবই স্বচ্ছ এবং অবজেক্টিভ একটা পদ্ধতির মধ্য দিয়ে বাছাই করা হয়, তাহলে জেনুইন প্যাশনেট ফিল্ম মেকাররা যখন পাবেন, তখন কিন্তু আপনাকে ওই চিন্তা আর করতে হবে না যে টাকাটা নিয়ে তারা এখানে খরচ না করে ওখানে করবেন। এটা আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনার যে ইনস্টলমেন্টের যে সিস্টেম আমরা করেছি, কেন একটা অ্যাকাউন্টেবিলিটি রাখা, যাতে পুরো টাকাটা পেয়ে নষ্ট না করে ফেলে। কিন্তু প্রক্রিয়া যদি স্বচ্ছ থাকে, এর মধ্যে যে পাবেন তিনি কিন্তু পুরো টাকা পেলে নষ্ট করবেন না, আমি বিশ্বাস করি। তাহলে আমি প্রক্রিয়াটাকে গলদ রেখে ওইখানে আবার এটাকে ব্যালেন্স অফ করার জন্য টাকা পুরোটা দিচ্ছি না, সেটা তো আর প্রয়োজন থাকে না। আমার প্রক্রিয়া যদি সঠিক থাকে, জেনুইন প্রসেসের মধ্য দিয়ে যদি রিয়েল মেকাররা, যারা প্যাশনেট অ্যাবাউট মেকিং মুভিজ, those who are also capable of mobilizing resources, তারা যদি পান, আর বিচারক কমিটি তারা যদি কনস্ট্যান্টলি একটা যোগাযোগে তাদের ওভারসি করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি টাকা দেওয়ার ক্ষেত্রেও আমাদের একটু লিবারাল আমরা হতে পারি। কারণ আমরা কেন বলছি টাকাটা আমরা 30% দিব, তারপর কম কম করে দেখে শুনে দিব? কারণ আমরা একটা আন্ডারলাইন একটা ধারণা থেকে যে টাকাটা ঠিক মতন ব্যবহার হবে না অপব্যবহার হবে, এটা থেকেই তো করা হচ্ছে। কিন্তু যদি প্রক্রিয়া এমনভাবে হয় যে এখান থেকে যারা রিসিপিয়েন্ট তারা আসলে টাকাটা প্রপারলি ব্যবহার শুধু করবেন না, প্যাশনেটলি করবেন, তাহলে তো আমার ওই চিন্তা করার দরকার হচ্ছে না। সেক্ষেত্রে আমি 50 কেন 60%ও প্রথমবার দিয়ে দিতে পারি। কিন্তু কারণ আমি তখন কাদেরকে দিচ্ছি? দোজ হু আর দ্য রিয়েল প্যাশনেট ফিল্ম মেকার।